দেখতে কিরকম ওটাই আমরা ভুলে গিয়েছি। আশা করছি যে আমরা আবার নতুনভাবে দেখাতে পারবো যে ইলেকশন কিরকমভাবে হয়, ক্যাম্পেইনিং কিরকম হয়। শুধু 30 সেকেন্ডের জন্য বললেন আসলে এই অনুষ্ঠানটা কিন্তু বৃহত্তর চট্টগ্রামের একটি অনুষ্ঠান। বিএনপি ক্ষমতায় যদি যখন যাবে তখন এই চট্টগ্রামকে নিয়ে কী চিন্তা থাকে এটা নিয়ে একটা আমি একটু সম্পূর্ণ কথা করি। এর আগে যখন বিএনপি ক্ষমতায় এসেছিলেন তখন প্রায় 8 থেকে 9 জন মন্ত্রী প্রতিমন্ত্রী ছিলেন। তখনকার ব্যবস্থাপনা নিয়ে তখনকার উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে মানুষ বেশ সমালোচনা করে। সামনের সময় বিএনপি যখন ক্ষমতায় আসবে তখন আপনি আপনার জায়গা থেকে চট্টগ্রামকে নিয়ে কী ব্যাপার চিন্তা ভাবনা করবেন বা চট্টগ্রাম উন্নয়নে কীভাবে নিজেকে সম্পৃক্ত করবেন প্লিজ। এই আপনার সাথে কথা বলার মধ্যে আমি একটা সুযোগ একটু নিয়ে দিই। একটা ব্যক্তি যার প্রতি আমার একটা খুব বড় দুর্বলতা আছে, সেটা হচ্ছে আমাদের বর্তমান মেয়র ডক্টর সাদাত হোসেন সাহেব। বহু বছর পরে চট্টগ্রাম একটা ভালো মেয়র হয়েছে। চট্টগ্রাম আসলে অসুস্থ হয়ে গিয়েছিল, ডাক্তার এসেছে, চিকিৎসা নিয়ে চলবে। এখন এই জিনিসটা আমার মনে হয় যে 50% কাজ অলরেডি হয়ে গেছে। যেই ব্যক্তির উপরে আমরা আস্থা রেখেছি, যার উপরে আমরা ভরসা করছি, এই মানুষটা কিন্তু আমি আপনাকে একটা ছোট্ট একটা কথা বলে রাখতে চাই। আমি ওনার অফিসের সামনে দিয়ে যাতায়াত করি। রাত 9টার সময় যদি আপনি চান ওনার গাড়ি ওখানে পার্ক করেন। এই লোকটা অফিস ছাড়ে না। উনি বারবার করে সবাইকে বলছেন যে সকাল 9টা থেকে 5টা পর্যন্ত আমার সাথে পলিটিক্স নিয়ে আলাপ করবা, তারপরে আমার সাথে আলাপ করবা। এই লোক 10টার আগে অফিসই ছাড়ে না। আপনি এর সাথে পলিটিক্স নিয়ে আলাপ করবেন কেমনে করে? এই ধরনের মানুষ পদক্ষেপ যেটা গত পরশু হয়েছিল সেটা হচ্ছে কোনো ব্যানার থাকানো চট্টগ্রাম সেটা আমরা দেখেছি কিন্তু তেমন কোনো ব্যানার নাই কিন্তু এর আগে তো আমরা দেখেছিলাম যত ব্যানার বাট এখানে দেখা দেখেন তার নির্বাচন সরি তার সিটি কর্পোরেশনের কার্যালয় বলে বাইরে কোনো তার ব্যানার এবং প্রতিপক্ষটা নিয়ে যাওয়ার কাজ করতে দেখেন, এই ব্যানারের বিষয় যেটা, ব্যানার পোস্টের বিষয় যেটা, এটা আমাদের একদম হাইকমান্ডের থেকে এসেছে। আর আপনারা হয়তো দেখেছেন যে সাদাত ভাই নিজেই কিন্তু ব্যানার নামাচ্ছিল। এই জিনিসটা ওই বলে না যে ইউ হ্যাভ টু লিড বাই এক্সাম্পল, অ্যান্ড এই জিনিসটা উনি করছেন। চট্টগ্রামের বিষয়ে যে কথাটা আপনি বলেছেন, চট্টগ্রামের আমরা চাটিয়ার একটু আসলে অলস ঠিক না, আমরা ইউজ টু হয়ে গিয়েছিলাম যে আমরা সবসময় বড় বড় মন্ত্রী পাবো। এখন সবসময় বড় বড় মন্ত্রী পেয়েছি, আমরা মনে করি যে আচ্ছা আমাদের এখানে এমপি না, মন্ত্রী আসে বেশি। আমাদের এখন যেটা লাগবে ইয়াং জেনারেশন থেকে, আপনারা জানেন যে আমাদের এখন তরুণ রাজনীতিবিদ অনেক বেড়েছে। তো এখন তাদেরকে যদি কিছু নেতৃত্ব দেওয়া যায়, তাদেরকে যদি কিছু রেসপন্সিবিলিটিস দেওয়া যায়, আমার মনে হয় যে চট্টগ্রামের রাজনীতি, চট্টগ্রামের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। এই থেকে একটু সাধারণ মানুষের একটা ধারণা ভাঙবেন কিনা একটু বলেন যে লাস্ট 20 বছর সে আসলে এমন সরকার পরিচালনা করেছিল চট্টগ্রামের ফ্লাইওভার যেগুলো টানেল দেখালো যেগুলো টানেল মানুষ এখন যাচ্ছেও না, এইসব উন্নয়ন দেখে বলছে যে আসলে সে উন্নয়ন করছে। এই উন্নয়ন নিয়ে আপনি আপনি একদম খুব ভালো কথা বলেছেন। এই উন্নয়নের ব্যাপারে আমি আপনাকে একটু বলি। আপনি যদি এখন চট্টগ্রামের ফ্লাইওভারের